গুড মর্নিং। যারা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি অবশ্যই আপনারা সকলকে শেয়ার করুন, সকলকে লিঙ্ক পাঠান। কেন? তার পরবর্তী ভিডিওটি করার পর অবশ্যই বুঝতে পারবেন কেন বলছি। তা আজকে আমি মেনলি ভিডিওটা করছি বেশ কিছু স্টুডেন্টসের জন্য। সেটা আমার স্নেহের স্টুডেন্টসরাও হতে পারে, বা আমার কাছে পড়ে, বা নতুন যারা নিউ কামিং স্টুডেন্টস তাদের জন্য হতে পারে, বা সমস্ত জিওগ্রাফি স্টুডেন্টসের জন্য। সেটা এইচএস লেভেল থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি লেভেল, মাধ্যমিকের গ্রাউন্ড পেরিয়ে যাওয়ার পর যে ভূগোল নিয়ে পড়াশোনা করার কেন করব, বা ভূগোল নিয়ে পড়াশোনা করে কি লাভ, এরকম কমেন্ট আমি সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগই দেখতে পাই। বা প্রতিটি ক্লাসে যখন আমি শুরু, তখন আমি এইচএস এর স্টুডেন্টসদেরও বলি, যারা নিউ কামার 11 স্টুডেন্টস তাদেরকেও বলতে হয়। আর যারা কলেজ লেভেল ফার্স্ট ইয়ার্স নিউ কামার স্টুডেন্ট তাদেরকেও বলতে হয়, যারা এইচএস এর পর যে জিওগ্রাফি রাখবো কি রাখবো না, বা রেখে কি লাভ, তাদেরকেও বলতে হয়। তাই আমি সামগ্রিকভাবে এই ভিডিওটা করে ফেললাম। আশা করি সমস্ত গার্জেনদের বা যারা ফিউচার প্ল্যানার, কোনো তাদের ছেলে মেয়েদের নিয়ে যে জিওগ্রাফিকে রাখলে ইনার ফিউচারে কি সমস্যা হতে পারে, বা কি কি দিক থেকে সুবিধা পেতে পারে, সেই জায়গাগুলো। সমস্যা তো কিছুই নেই, বরং তো সুবিধাই আছে। আমি টোটাল ভিডিওটা আপনারা শুনতে থাকুন। আমি সংক্ষেপেই করব, যদি লেন্থি হয়ে যায় তাহলে আমি দুটো আর একটা ভিডিও বানাবো। অতএব আপনারা একটু ধ্যানে শুনুন, এবং অবশ্যই আপনারা এই ভিডিওটাকে অপরে যাতে দেখতে পায়, এমনকি আমি চাইছি ওয়েস্ট বেঙ্গল জুড়ে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে, বা যারা ইতস্ততভাবে যে জিওগ্রাফি রেখে কি লাভ, রাখবো কি রাখবো না, খুবই কি শক্ত সাবজেক্ট, এই যে চিন্তা ভাবনা যাদের আছে, বা জিওগ্রাফির সঙ্গে কি সাবজেক্ট কম্বিনেশন রাখবো, তা সেক্ষেত্রেও আমি আমার ভিডিওতে সেটাও আলোচিত হবে। তা সবাইকে বলবো একটু ভিডিওটা আপনারা দেখুন। দেখলে আশা করি এতদিনে আমি যেসব কোশ্চেনের সম্মুখীন হয়েছি, বা যেসব প্রশ্নের ছাত্রছাত্রীদের কাছে, বা আমি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাই, বা অনেকে আমার কমেন্ট বক্সকে কমেন্ট করে যে স্যার আমি জিওগ্রাফি রাখবো, ভবিষ্যতে কোন জায়গা থেকে মাস্টার ডিগ্রি করবো, বা কোন জায়গা থেকে আমি কি কি সুযোগ পাবো, সেই সব নিয়েও অনেকে কোশ্চেন করে। তা সকলের জন্য আমি আমার এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা অবশ্যই কাইন্ডলি দেখুন, মন দিয়ে ভিডিওটা দেখুন, সমস্ত পার্টটাই দেখুন, এবং অপর যাতে দেখতে পায় তার একটু সুযোগ করুন। অ্যাকচুয়ালি আজকে আমি মেনলি ডেসক্রাইব করব যে ইনার ফিউচারে এইচএস এর পর জিওগ্রাফি নিয়ে পড়লে কি কি সুবিধা পেতে পারে। আমি কিছু কিছু ক্ষেত্রে এই কোশ্চেনগুলো অনেকের সম্মুখীন হয়েছি। গার্জিয়ানরা বা অন্য কোনো টিচার বা অন্য কোনো ব্যক্তি ছাত্রছাত্রীদের বলে, তুই যা ছেলে বা মেয়ে, তুই ভূগোল নিয়ে পড়তে পারবি? ভূগোল খুব শক্ত সাবজেক্ট, ভূগোল নিয়ে তোরা পড়তে পারবি না, তোরা অন্য কোনো সাবজেক্ট না। এক নাম্বার এটা আসে। নাম্বার 2, আরে ভূগোল বিশাল সাবজেক্ট, ভূগোল প্রচুর টাকা পয়সার ব্যাপার, প্রচুর খরচা আছে, প্র্যাকটিক্যাল করতে হয়, রাত জাগতে হয়,
প্রচুর চোখে জ্যোতি লাগে, এইসব কোশ্চেন আমি উত্তর দেব পরবর্তীকালে। আমি যখন ভিডিওতে করবো তখন উত্তর দেবো, এখন আমি উত্তরগুলো দিচ্ছি না, আমি কোশ্চেনগুলো বলছি। নাম্বার 3, অনেকে আছে বলে ভূগোলের সঙ্গে তো অঙ্ক রাখতে হবে রে, অঙ্ক পারবি? বা ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স রাখতে হবে, এগুলো পারবি? ভূগোল যে নিচ্ছিস? এটার উত্তর আমি দেব। নাম্বার 4, অন্যান্য সাবজেক্টটা প্রচুর নাম্বার উঠবে, ভূগোল রাখিস না। ভূগোল রাখলে বিপদে পড়ে যাবে মাঝখানে, তখন না পারবি ভূগোল নিয়ে পড়তে, না পারবি ভূগোল ছেড়ে অন্য সাবজেক্টে যেতে। এর উত্তর আমি দেব। এর ফলে কি হয় না, ছাত্রছাত্রীরা একটা সমস্যার মধ্যে পড়ে যায়। তারা ভাবে যে সত্যি কি ভুল করছি, কারণ তাদের দেখুন বোধ শক্তি নেই, তারা অ্যাকচুয়ালি তরল পদার্থের মতো। আপনি যাকে যেটা রূপ দেবেন তারা সেই রূপটা হবে। অর্থাৎ আমাদেরকে মানে গার্জিয়ানদের বা টিচারদের সবসময় কনসাস থাকতে হবে, মানুষ একটা জিনিস আমি জানি যে মানুষ সব পারে। মানুষ কেন পারে না, মানে মানুষ কি পারে না? যদি চেষ্টা করা হয় মানুষ সবই পারে। আর একটা কথা বলি, কোনো জিনিস ভ্যালুয়েবল জিনিস সেটা একটু দুষ্পাচ্য হয়, মানে দুষ্প্রাপ্য হয়, এবং সেটা কোনো ভ্যালুয়েবল জিনিসকে অর্জন করতে গেলে একটুখানি পরিশ্রম করতে হয়। আমি আমার সাবজেক্টের ক্ষেত্রে বা ভূগোলের সাবজেক্টের ক্ষেত্রে বলছি না, যে কোনো সাবজেক্টে সর্বশীর্ষে বা শেষ শিখরে পৌঁছাতে গেলে, বা শেষ শিখরে বলবো না, মানে একটা ভালো জায়গায় পৌঁছাতে গেলে, যদি গভর্নমেন্ট সার্ভিস বা কোনো একটা প্রতিষ্ঠানে পৌঁছাতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক দীর্ঘ পথ অতিক্রম করে, অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমাদেরকে আসতে হয়। আমার ভিডিওটা কিন্তু যারা এইচএস স্টুডেন্ট তাদের জন্য, আমার এই ভিডিওটা কাজে লাগবে যারা জিওগ্রাফি অনার্সে পড়তে যাচ্ছে তাদের জন্য, যারা জিওগ্রাফি পাশে পড়ছে তাদের জন্য, যারা জিওগ্রাফি পাস করা হয়ে গেছে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, মাস্টার ডিগ্রি করে মাস্টার্স করবে তাদের জন্য, আর যারা এসএসসি লাইনে আছে তাদের জন্য। কারণ আমি কিছুদিন আগেই শুনলাম এসএসসি পড়াতে, মানে আমি স্কুল সার্ভিস পড়াই, তা সেখানে শুনলাম যে স্যার অন্যান্য চাকরি এসএসসি তো হচ্ছে না। এর উত্তর আমি দেব। তা যাই হোক, আমাদের একটা ভ্রান্ত ধারণা হয়ে আছে যে জিওগ্রাফি খুবই শক্ত সাবজেক্ট। হ্যাঁ, আরেকটা বলতে ভুলে গেছি যে জিওগ্রাফি তো অঙ্ক তোরা করতে পারবি? আরে অঙ্ক তো সব, আমাদের গোটা জীবনটাই তো অঙ্ক। আমাদের বয়স নির্ণয় করছি সেটাও অঙ্ক, দাদা কটা বাজছে করিতে সেটাও কিন্তু অঙ্ক। আমাদের চলার পথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবই ম্যাথামেটিক্স, অঙ্ক ছাড়া তো হয় না। আর জিওগ্রাফি যে টোটাল অঙ্ক সেটাও কিন্তু না। অঙ্ক আমরা বাজার করতে গেলে ক্যালকুলেশনে 1 কেজি জিনিসের দাম এত, তাহলে 100 জিনিসের দাম কত, এটা তো হিসাব করি, এটা তো অঙ্ক। পার্ট অফ দ্য লাইফ, সেখানেও কিন্তু অঙ্ক লাগে। তাহলে এখানে যদি অঙ্ক লাগে তো অসুবিধা কি আছে? এই যে ভ্রান্ত ধারণাগুলো আমি শুনে এসেছি আমার স্টুডেন্ট লাইফে, পরবর্তীকালে আমি অ্যাজ এ টিচার হিসেবে বলছি, নতুন যারা স্টুডেন্ট আসছে বা আছে আমার কাছে আসছে, বা যারা দূর দূরান্তে আছে তাদেরকেও বলছি, এই ভ্রান্ত ধারণাগুলো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। না হলে কিন্তু অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্য পথে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তার জন্য বিশেষ ক্ষেত্রে আমার ভিডিওটা। তাই আজকে আমি এত কথা না বলে আর একবারে আমি মানে টোটাল জিওগ্রাফি পড়ে কি হবে তার একটা চার্ট আমি তৈরি করে ফেলেছি। মানে ফিউচার লাইফ বা অ্যাপ্লিকেশন অফ জিওগ্রাফি বা ফিউচার অফ জিওগ্রাফি, জিওগ্রাফির ভবিষ্যৎ কি সেটা নিয়ে আমি ডিসকাস করব। একটু মনোযোগ সহকারে দেখুন। আবার বলবো, প্রত্যেকটি গার্জিয়ানদের বলবো তারা অবশ্যই নিজেরা দেখুন, সেই অনুযায়ী আপনাদের সন্তান সন্ততিদেরকে বোঝান, এবং অপরে যারা দেখতে পায় তাদের জন্য আপনারা লাইক করে শেয়ার করে এই ভিডিওটাকে একটু এমফাসিস করুন, মানে স্প্রেড করুন, অপরদের দেখার সুযোগ করে দিন।
যদি আপনাদের কোনো ডাউট হয় কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান, কারণ এটা আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক দিন ধরে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি এটাকে বের করেছি। অন্যান্য বিভিন্ন স্যারদেরও এখানে যুক্ত আছে, তাদেরও সাজেশন আমি নিয়েছি। অন্যান্য বিভিন্ন চ্যানেল তাদেরও সাজেশন আমি নিয়েছি, দিয়ে আমি এই অ্যাপ্লিকেশনটাকে নিজের মতো করে তৈরি করেছি। আপনারা দেখুন, আমি এটাকে একটুখানি ইলাবোরেট করে একটু ডেমনস্ট্রেট করছি। আমি দেখুন, বোর্ডে একটা অ্যাপ্লিকেশন করা আছে, ফিউচার অফ জিওগ্রাফি, মানে জিওগ্রাফি নিয়ে পড়ে ভবিষ্যৎ কি, বা অ্যাপ্লিকেশন অফ জিওগ্রাফি, জিওগ্রাফি নিয়ে পড়ে তার ভবিষ্যৎ কি হবে। বা এখানে যে আছে ভূগোল নিয়ে পড়বো কেন, ভূগোল নিয়ে পড়বো কেন, মানে ভূগোল নিয়ে পড়ে আমাদের ভবিষ্যৎ কি, বা কি কি আমরা পরীক্ষায় বসতে পারবো, বা আমরা কি সত্যি কোনো চাকরি বাকরি লাইনে যেতে পারবো ভবিষ্যতে, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোনো এমএনসি কোনো কোম্পানিতে, মানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বা কতদূর জিওগ্রাফির ভবিষ্যৎ কতটা মানে বিস্তৃত, তা সেগুলো নিয়ে আমি একটুখানি আলোকপাত করছি। তা আমি প্রথমেই বলছি ফিউচার অফ জিওগ্রাফি, অ্যাপ্লিকেশন অফ জিওগ্রাফি, মানে জিওগ্রাফির একটা অ্যাপ্লিকেশন আমি তৈরি করেছি। তাতে আমি এইচএস লেভেল থেকে শুরু করেছি, দিয়ে সেটা কোন দিকে কি যাওয়া যায়, শেষকালে এখানেও ইটিসি আছে, এখানেও ইটিসি আছে, মানে এখানেও আর আমি শেষ করতে পারিনি, বোর্ডে আর ধরেনি। তা ভূগোল নিয়ে পড়বো কেন, ভূগোল নিয়ে পড়ে আমার কি লাভ, আমি কি পারবো ভূগোল নিয়ে পড়তে? অবশ্যই পারবে। ইফ ইউ লাভ ওয়াটার, ওয়াটার অলসো উইল লাভ ইউ। এটা আমি একটা বইয়ের লাইনে পড়েছিলাম, এটা আমি সেই লাইনটা বলছি না, কারণ বইটার লাইন হচ্ছে এশিয়ান দে, সুরেন্দ্রনাথ দে, ক্লাস 11 এর আমাদের সময়কার ম্যাথমেটিক্স বইয়ে ফার্স্ট লাইন ছিল সুরেন্দ্রনাথ দে। আমি সেই লাইনটা আমি তুলেছি এখানে। ইফ ইউ লাভ ওয়াটার, ওয়াটার অলসো উইল লাভ ইউ। মানে তুমি যদি জলকে ভালোবাসো, জলও তোমাকে ভালোবাসতে বাধ্য হবে, যদিও সেটা অবস্তু হয়, মানে প্রাণ যদি না থাকে তার, সেও কিন্তু তার প্রতিদান দেবে। যাই হোক, তাহলে একটা মাধ্যমিকের স্টুডেন্ট, মানে মাধ্যমিক দিয়ে আমি প্রত্যেকটি ছাত্রছাত্রীদের কাছে বলবো একটু মনোযোগ দিয়ে দেখো। এইচএসসি যদি জিওগ্রাফি নিয়ে পড়ে, হ্যাঁ, এবার ম্যাথমেটিক্স তার সঙ্গে রাখবে, বা ইকোনমিক্স রাখবে, বা ফিজিক্স রাখবে, বা স্ট্যাটিস্টিক্স রাখবে। আমি কিন্তু শুধু জিওগ্রাফি বলছি, এখন আর কিচ্ছু বলছি না, শুধু জিওগ্রাফি, তার সঙ্গে ফিলোসফি, সংস্কৃত, পল সায়েন্স, বাংলা, ইংরেজি যেগুলো আছে, আদার্স যাবতীয় যা সাবজেক্ট, যা খুশি রাখতে পারে। যদি ম্যাথমেটিক্স শক্ত লাগে রাখবে না, ইকোনমিক্স রাখতে পারে। যদি ইকোনমিক্স শক্ত লাগে রাখবে না, স্ট্যাটিস্টিক্স রাখতে পারে। স্ট্যাটিস্টিক্স লাগবে, ম্যাথমেটিক্স লাগে আর কি। পল সায়েন্স আছে, তারপরে হিস্ট্রি আছে, আরো বহু জিনিস, বহু সাবজেক্ট আছে, দর্শন আছে, নিউট্রিশন আছে, বহু সাবজেক্ট আছে যেগুলো বিভিন্ন স্কুলের উপর নির্ভর করে, যা খুশি রাখতে পারে। কোনো সাবজেক্টই ছোট নয়, সব সাবজেক্টই সমান গুরুত্ব আছে। যদি আমাদের ভূগোলকে মাদার সাবজেক্ট বলা হয়, আমরা থট অফ জিওগ্রাফিতে আমরা দেখেছি যে কোনো কোনো জায়গায় মাদার সাবজেক্ট বলছে, ফিজিক্স হচ্ছে ফাদার সাবজেক্ট। তা যাই হোক, আমি সেই সব আলোচনায় আসছি না। তা এখানে থট অফ জিওগ্রাফি যে কথাটা এলো, আমি জিওগ্রাফিক্যাল থটের কথা বললাম। আমার একটা ফেসবুক পেজ আছে থট অফ জিওগ্রাফি, আমি সেখানেও এই ভিডিওটি দেব। আপনারা, আমি প্রতিদিনই লেখালেখি করি, আপনারা যদি আরো কিছু জানতে চান বা আমার লেখা যদি পড়তে চান, অনেক স্যারা লেখে ওখানে, আমি শুধু না, বহুজনই লেখে, তাহলে ওই থট অফ জিওগ্রাফি যে পেজটা আছে বা গ্রুপটা আছে, ওখানে একটা লাইক দিয়ে দেবেন ফেসবুকে, তাহলে কিন্তু আপ টু ডেট লেখাগুলো পড়তে পারবেন। তা আসি এইচএস নিয়ে, জিওগ্রাফিকে এইচএস নিয়ে পড়ে সে
বিএ অথবা বিএসসি উইথ জিওগ্রাফি, মানে যদি এইচএস এর পর যদি জিওগ্রাফি নিয়ে কেউ পড়তে চায় সেটা বিএ হবে বা বিএসসি হবে, এটা কোনো ভ্যারি করে না। কোনো ইউনিভার্সিটি ইকোনমিক্সের সাথে নিলে বা ম্যাথস সাথে নিলে সেটাকে বিএসসি বলে, আবার কেউ কেউ বলেও না। মানে এটা খুব একটা ফ্যাক্টর না, বিএ বা বিএসসি খুব একটা ফ্যাক্টর নয়, কারণ জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যেটা না আর্টস মানে আর্টসের মধ্যেও পড়ছে, সায়েন্সের মধ্যেও পড়ছে। অনেক ইউনিভার্সিটিতে জিওগ্রাফিকে সায়েন্সের মধ্যে রাখা হয়, অনেক জায়গায় সায়েন্সের মধ্যে রাখা হয়। তা সেখানে ইকোনমিক্সকে নিলে সেটা বিএসসি বলছে, আবার কোনো জায়গায় বলছেও না। আবার ম্যাথ কিংবা স্ট্যাটিস্টিক্সকে নিলে ম্যাথ স্ট্যাট জিওগ্রাফি, এটাকে বা ইকোনমিক্স ম্যাথ জিওগ্রাফি এই কম্বিনেশনকে নিলে সায়েন্স বলছে। যাই হোক, তো সেটা ফ্যাক্টর নয়। অনার্স লেভেলে করার পর মাস্টার্সে বা এমএ বা এমএসসি তে যদি বিএড থাকে বা এমএ যদি করে, বিএড বা এমএ বা বিএড করলেই হবে, স্কুল সার্ভিস কমিশন বা স্কুল টিচিং এ বসতে পারে, মানে স্কুল প্রফেশনে যুক্ত হতে পারে। বিএড এর সঙ্গে এসএসসি বা এসএলএসটি মানে মাস্টার ডিগ্রি পর বলছি, মাস্টার ডিগ্রি করে তারপরে মানে গ্র্যাজুয়েশনের পরই কিন্তু যুক্ত হতে পারে। বিএ বা বিএসসি করে স্নাতকের পরে এসএসসি বা এসএলএসটি এটা বিএড করলে, বিএড এ যদি 50% এখন 50% মার্কস কম্পালসারি করে দিয়েছে, 50% মার্কস নিয়ে সে এসএসসি এসএলএসটি স্কুল টিচিং এর প্রফেশনে যুক্ত হতে পারে। বা মাস্টার্স করার পর বিএড বা এমএ যদি করে, বিএড করলেই হবে, যদি এমএ করে সেও কিন্তু স্কুল টিচিং এ যুক্ত হতে পারে, যারা এইচএস স্কুল দিয়ে বলে এমনি নরমাল স্কুল 9 10 আর এইচএস স্কুলে। পরবর্তী যদি এমফিল করে তাতে পিএইচডি নেট সেট সিএসসি বা পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ইউনিভার্সিটি প্রফেশনে মানে টিচিং প্রফেশনে যেতে পারবে। আমি প্রথম টিচিং লাইনগুলো বলছি, ইউনিভার্সিটি প্রফেশনে যেতে পারবে সিএসসি বা পিএসসির মাধ্যমে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট আর স্টেট এলিজিবিলিটি টেস্ট, এটা হচ্ছে ইউজিসি রেকগনাইজেশন। পিএইচডি করতে পারে দিয়েছে সিএসসি বা পিএসসি দিয়ে কলেজ ইউনিভার্সিটি টিচিং প্রফেশনে যুক্ত হতে পারে। এছাড়াও বিএ বা বিএসসি করে, এগুলো মাস্টার ডিগ্রি পড়ার কথা বলছি, যদি বিএ বা বিএসসি করে কেউ যায় মানে গ্র্যাজুয়েশন মানে স্নাতকের পর সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারে, ডব্লিউবিসিএস বা আইএএস পরীক্ষা দিতে পারে, যেটা আমাদের স্টেট লেভেলে হয়, আর যেটা আইসিএস যেটা ইন্ডিয়া বেসিস তাতে পরীক্ষা দিতে পারে। কারণ আমি নিজে বিসিএস দিয়েছি কিন্তু হয়নি, যাই হোক আমি অন্য প্রফেশনে যুক্ত হয়ে আছি। তা দেখেছি যে জেনারেল স্টাডিজে জিওগ্রাফির কোশ্চেন কিন্তু অনেকখানি, হিস্ট্রি জিওগ্রাফি কোশ্চেন বেশিরভাগটাই, জিওগ্রাফি কোশ্চেন অনেকখানি এবং অনেক ভাস্ট জায়গায় কিন্তু পড়াশোনা করতে হয়। সেখানেও কিন্তু একটা জিওগ্রাফি স্টুডেন্টকে কিন্তু অনেকাংশেই কিন্তু হেল্প করবে। রিমোট সেন্সিং নিয়ে পড়াশোনা করতে পারে, রিমোট সেন্সিং নিয়ে মাস্টার ডিগ্রি করতে পারে, জিআইএস এন্ড জিপিএস যেটা আমাদের যাদবপুর ইউনিভার্সিটি আছে, আরো অনেক আছে, সেই সব জায়গাগুলোতে যেতে পারে। জিআইএস স্পেশালিস্ট কার্টোগ্রাফার্স মানে যেগুলো আমাদের ম্যাপ তৈরি করে, ইন ডিফারেন্ট ম্যাপিং অর্গানাইজেশন, এসওআই, সার্ভে অফ ইন্ডিয়া এন্ড ন্যাটমো, ন্যাশনাল অ্যাটলাস এন্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, এই সব সংস্থাতে সে সার্ভিস করতে পারে। কোনো আরএস জায়গাতে যেটা আমাদের সার্ভেইং, যেগুলো কিছু কিছু জায়গায় সার্ভেইং হয়, যেমন আমরা পড়েছিলাম আমাদের কলেজে পড়েছি, মানে অনেকে পড়েছি, মানে অনেকে না সবাই পড়েছি জিআইএস
প্রিজমেটিক কম্পাস, ডাম্পি লেভেল, থিওডোলাইট, এগুলো আরো যেগুলো পড়েছে এবার মাস্টার ডিগ্রিতে পড়েছি। তার সেই সব জায়গাতে জিআইএস মানে এছাড়াও যে কম্পিউটার বেসিসে যে জিআইএস এন্ড জিপিএস যে সফটওয়্যারের মাধ্যমে কাজ, সেইগুলো নিয়ে মাস্টার ডিগ্রি করতে পারে। এছাড়াও এমএ ইন সাউথ এন্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ এই ডিগ্রি করতে পারে। এমফিল পিএইচডি করতে পারে। আর্কিওলজিতে মাস্টার ডিগ্রি করতে পারে। এছাড়াও রিসার্চ মেথোডোলজি মানে রিসার্চ করতে পারে। সার্ভার হিসেবে কাজ করতে পারে। বড় বড় এমএনসি যে কোম্পানিগুলো আছে মানে জিআইএস জিপিএস করে এমএনসি বড় বড় কোম্পানি, এখনকার দিনে বেশিরভাগটাই জিআইএস জিপিএস এর উপর নির্ভরশীল। টোটালটাই জিআইএস এ ফেলে দিল, সেই ম্যাপ বেরিয়ে গেল। কম্পিউটারাইজেশন বেশিরভাগটাই আসবে, কম্পিউটারাইজেশন বেশিরভাগটাই আজকে কম্পিউটার বেসড বেশিরভাগটাই, এবং ভবিষ্যতে চলেও আসবে। এই সব শাখাগুলো নিয়ে সে পড়াশোনা করতে পারে। এছাড়াও যেগুলো আমাদের সেন্সাস হয় 10 বছর অন্তর অন্তর, এই যেমন 2021 সালে হবে, সেখানে মাইগ্রেশন, মেল ফিমেল রেশিও, সিভিয়ার চাইল্ড বার্থ রেট এন্ড চাইল্ড ডেথ রেট, সিভিয়ার, এই সব বিভাগ নিয়ে এগুলো কিছু কিছু এনজিও আছে এইসব ভাগগুলোতে মানে এইসব শাখাগুলোতে সে পড়াশোনা করতে পারে সেগুলোকে নিয়ে। এতগুলো শাখায় যেতে পারবে, মানে একটা ডব্লিউবিসিএস বা আইএস এইগুলো হচ্ছে এক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, রাজ্য বা কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ এই পোস্টগুলোতে কিন্তু ভূগোলের শাখা হিসেবে মানে ভূগোল নিয়ে ছাত্রছাত্রীরা বড় বড় অফিসার পদে দায়িত্ব সামলাতে পারে। সার্ভেয়ার হিসেবে কার্টোগ্রাফি, যেগুলো জরিপ কার্য নিজের হাতে কলমে বড় বড় নিজস্ব সংস্থাতে করতে পারে, বা বড় বড় এমএনসিতে করতে পারে, বা যেগুলো রাস্তা মানে বড় বড় রোড কনস্ট্রাকশন, কোনো ইঞ্জিনিয়ারিং যারা সার্ভে ইঞ্জিনিয়ার সার্ভের সঙ্গে বা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সেখানেও কিন্তু কাজ করতে পারে, তাদের কর্মজীবন গড়ে তুলতে পারে। কার্টোগ্রাফার হিসাবে যেমন যেগুলো প্র্যাকটিক্যালে যে কার্টোগ্রাফি যেগুলো থাকে, সেখানে এই কার্টোগ্রাফার হিসাবে সে চার্ট, গ্লোব, মডেল এইসব করতে পারে। তাতে সার্ভে অফ ইন্ডিয়া বা ড্যাগমোতে বিভিন্ন অফিসে নিয়োগ হতে পারে। আজকের দিনে কম্পিউটার কার্টোগ্রাফি বা জিআইএস যে ফ্যাসিলিটি, সেখানে জিআইএস আরএস কম্পিউটার বেস করেছে, উপগ্রহ চিত্র যেগুলো আছে, কম্পিউটার যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামে অঙ্কন করা, বা বিভিন্ন ডিপার্টমেন্টে সার্ভিস করতে পারে, সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে। ডেমোগ্রাফার হিসেবে সে কাজ করতে পারে। এখানে যেটা আমি দেখিয়েছি ডেমোগ্রাফার, সেই ডেমোগ্রাফার হিসেবে কাজ করতে পারে। বিজ্ঞান ভিত্তিক বা মনস্তাত্ত্বিক পর্যালোচনা যেগুলো, সেখানে মাল্টি লেভেল কোম্পানি যেগুলো এমএনসি আছে, সেখানে সেখানেও কিন্তু সিভিআর বা সেন্সাস যেগুলো যুক্ত, মেল ফিমেল রেশিও, এইগুলো নিয়ে সে কাজ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পপুলেশন স্টাডিজ, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্সের ভাগের মধ্যে চলে যাচ্ছে। পপুলেশন স্টাডিজ এইসব নিয়েও এইসব সংস্থাতেও কাজ করতে পারে। জিওলজিস্ট হিসেবে কাজ করতে পারি। জিওলজি, আমরা জিওলজিক্যাল ম্যাপ পড়েছিলাম, মানে যারা জিওগ্রাফি স্টুডেন্ট বা জিওগ্রাফি লাভার্স তারা জানে যে জিওগ্রাফি ম্যাপ যেগুলো আমরা করে এসেছি, সেখানে জিওগ্রাফি বিভিন্ন যে রকসের উপর যে রক বেড, সেই সব নিয়ে তারা কাজ করতে পারে। জিওলজিস্ট হিসেবে বিভিন্ন সংস্থায় যেগুলো পাথর টেস্ট হয় বা যেগুলো
ওই আমাদের রক টেস্ট হয় সেসব জায়গায় কাজ করতে পারে। ট্রাভেল গাইডার হিসেবে, একটা ট্রাভেল গাইড হিসেবে সেই সব দপ্তরগুলোতে সে কাজ করতে পারে ট্রাভেল গাইডার হিসেবে। সেগুলো ম্যানেজমেন্ট কোর্সের সঙ্গে এমবিএ কোর্স করতে হতে পারে, কোর্স করে নিয়ে ম্যানেজমেন্ট কোর্স করে নিয়ে। যেটা আমাদের ট্রাভেল গাইড হিসেবে অফিসিয়ালি ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কাজে লাগে। তা সেই ক্ষেত্রে তারাও নিজেদেরকে সেই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করে তাদের ফিউচার করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ওশিনোলজি বা ওশিনোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান সেই সব নিয়ে তারা রিসার্চ করতে পারে। মৃত্তিকা বিজ্ঞান নিয়ে, মৃত্তিকা টেস্ট বা মৃত্তিকা সয়েল টেস্ট এইসব নিয়ে তারা তাদের ফিউচার করতে পারে। এছাড়াও যেগুলো আলিপুরদুয়ার, যেগুলো ক্লাইমেটোলজি বা যেগুলো রিজনাল জিওগ্রাফি বা যেগুলো সাইকো জিওগ্রাফি, এইসব ক্ষেত্রে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠান মানে সেই প্রতিষ্ঠানে নিজেদের ফিউচারটাকে গড়তে পারে। বা রিসাইক্লিং অফিসার হিসাবে তারা তাদের ফিউচারকে করতে পারে। আমি যে আগে বলে গেছি ডব্লিউবিসিএস বা আইসিএস, আইএএস সিভিল সার্ভিস, এখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে প্রশাসনিক বিভাগে দায়িত্বপ্রাপ্ত পদ গ্রহণ করে সেই অফিস পরিচালনা করতে পারে। যেমন ডব্লিউবিসিএস আইএএস আমরা জানি, ডব্লিউবিসিএস হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল আর আইএএস হচ্ছে যে সেন্ট্রালে মানে অল ওভার ইন্ডিয়া। টাউন প্ল্যানার, একজন টাউন প্ল্যানার হিসেবে একজন স্নাতকোত্তরের পর আইআইটি খড়গপুর বা দিল্লি টাউন বা কান্ট্রি প্ল্যানিং ইনস্টিটিউট থেকে মাস্টার্স অফ টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং করে সে ফিউচার করতে পারে। এখানে আমি বলেছি একজন এসওআই বা ন্যাটমোতে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, এই ন্যাটমো, এখানে সে নিজেকে প্রতিষ্ঠা পেতে পারে কার্টোগ্রাফার হিসেবে। বা কোনো সরকারি বেসরকারি সংস্থাতে এমএনসি কোম্পানি, যে মাল্টিন্যাশনাল কোম্পানি, সেই সব জায়গাতে সার্ভেয়ার হিসেবে তার নিজের কর্মপ্রতিষ্ঠানকে গড়ে তুলতে পারে। কার্টোগ্রাফার হিসেবে সে চার্ট, ব্লক, বিভিন্ন মডেল এগুলো তৈরি করতে পারে। বা যেমন সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাটমো এইসব জায়গাতে কাজ করতে পারে। তারপরে ক্যাডাস্ট্রাল ম্যাপ, যেমন মাপজোক করার পর যে ক্যাডাস্ট্রাল ম্যাপ তৈরি করে সেগুলো করতে পারে। এছাড়াও জিপিআর, জিআইএস এবং জিপিএস এইসব জায়গাতে এখন বেশিরভাগটাই কম্পিউটার কার্টোগ্রাফার হয়ে গেছে, সবটাই কম্পিউটারাইজেশন হয়ে গেছে। জিআইএস এর উপর কোনটাই ডিপেন্ড করবে একটা ভবিষ্যতে জিওগ্রাফিটা। তা সেখানে কম্পিউটার কার্টোগ্রাফার হিসেবে, জিআইএস স্পেশালিস্ট হিসেবে জিআইএস, আরএস, কম্পিউটার এইসব উপগ্রহ যেমন রিমোট সেন্সিং এইসবের অফিসে সে কাজ করতে পারে। বা কোনো বড় বড় কোম্পানিতে সে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে ডিগ্রি অর্জন করে। রিসার্চার হিসেবে সে নিজের জীবনকে কোনো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, নেট অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট হিসাবে সেট দিয়ে ইউজিসি, আন্ডার ইউজিসি গাইডলাইন্সকে ফলো করে সে সিএসসি এবং পিএসসি পরীক্ষা দিয়ে কর্মজীবন কলেজ এবং ইউনিভার্সিটিতে সে সেটেল করতে পারে। অর্থাৎ টিচিং প্রফেশনই রইল। জবস ইন, মানে এখানে নেট সেট দিয়ে জবস ইন ডেভেলপমেন্ট এন্ড প্ল্যানিং কমিশন এই জায়গাতে কাজ করতে পারে, মানে নিজের জীবন গড়ে তুলতে পারে। বা সায়েন্টিস্ট ইন এইচআরডি এন্ড আদার রিসার্চ ইনস্টিটিউশনে সে নিজের জীবনকে গড়ে তুলতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি, however in some cases math and physics and economics and statistics as a combination subject is required। এই সাবজেক্টগুলোকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে জিও সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, এমনকি নাসা দপ্তরে মানে নাসা থেকে কাজ নিজেকে নিজের কর্মজীবনকে প্রতিষ্ঠা করতে পারে। তা আমি এতগুলো কথা বললাম
কোনো জায়গায় কিন্তু আমি মানে কোনো স্কুল বা কোনো কলেজ ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স এগুলোকে কম্বিনেশনে রাখতেও পারে, বেশিরভাগ ক্ষেত্রে রাখে না। কিছু স্পেশাল কিছু কলেজ আছে বা ইউনিভার্সিটি আছে যেখানে ম্যাথামেটিক্স বা ইকোনমিক্স রাখতে হয়, বা যেমন মেট্রোলজি যে ডিপার্টমেন্ট আছে বা যারা ক্লাইমেটোলজি আছে সেখানে কম্বিনেশনে ম্যাথ বা ফিজিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স থাকলে তবেই কিন্তু পরীক্ষায় বসা যায়। মানে নেসেসারি নয় কিছু ক্ষেত্রে। আমি যেমন পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ফাইনাল পরীক্ষা কেটে গেছিলাম, মানে ফাইনাল যেটা সেকেন্ড পরীক্ষা, ফিজিক্সের বেশিরভাগ কোশ্চেনই অঙ্ক ছিল। তা সেখানে এই পরীক্ষাগুলোতে কিন্তু ম্যাথামেটিক্স বা ফিজিক্স খুবই কাজে লাগে ভবিষ্যতে। বাকি ক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড নর্মস অফ দ্য স্পেশাল কলেজ অ্যান্ড স্কুল, মানে এক্সের ক্ষেত্রে বলছি, তারা ম্যাথের সঙ্গে ইকোনমিক্সকে বা জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্সকে বা ম্যাথকে বা স্ট্যাটকে প্রেফার করে, সেগুলো আলাদা কথা। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আবার জিওগ্রাফির সঙ্গে এগুলো যে লাগবেই কথাটা কিন্তু নয়। অতএব আমাদের একটা জিনিস জানতে হবে যে জিওগ্রাফির সঙ্গে ম্যাথামেটিক্স কম্বিনেশন যে এসেনশিয়াল মানে মাস্ট বি, এটা কিন্তু নয়। অনেক স্টুডেন্ট আছে 11 12, আমার ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে, মানে আমার অনেক স্টুডেন্ট আছে এইচএসসি ইকোনমিক্স পড়েইনি, স্ট্যাট পড়েইনি, কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে ইকোনমিক্স স্ট্যাট নিয়ে পাস করে বেরিয়ে গেছে, ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে। বর্তমান ইউনিভার্সিটি স্টুডেন্ট কমার্স কলেজ থেকে পড়ে গেছে এবং পরবর্তীকালে বর্ধমান ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। আমার স্টুডেন্ট, রিসেন্ট স্টুডেন্ট, এই আগের বছর বেরিয়ে গেল, মানে আগের বছর তার আগেরটাই বেরিয়ে গেছে, আজকে মাস্টার্স করছে। অনেকে জিআইএস নিয়ে মাস্টার ডিগ্রি করছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, এগুলোতে মাস্টার ডিগ্রি করতে পারে, বা মাস্টার্স ইন জিওগ্রাফি ক্লাস করার পর আবার জিআইএস এ মাস্টার্স করতে পারে, মানে ডাবল মাস্টার ডিগ্রি করতে পারে, ডাবল এমএ যেটা, এমএ হতে পারে, এমএসসি হতে পারে। কারণ জিআইএস নিয়ে এমএসসিটা বেশি হয়, মাস্টার ডিগ্রি বেশি হয়। কারণ আমাদের বেশিরভাগটাই ম্যাথের কিছু অ্যাপ্লিকেশন লাগে, স্ট্যাটিস্টিক্স কিছু কাজে লাগে, মানে হায়ার স্টাডিজের ক্ষেত্রে বলছে। তা অনেক মিডিওকার স্টুডেন্ট, আমি বলছি অনেক মিডিওকার স্টুডেন্ট যারা অঙ্ককে ভয় পায়, জমের মতো ভয় পায়, তারাও কিন্তু ভবিষ্যতে ম্যাথামেটিক্স নিয়ে মানে জিওগ্রাফির সঙ্গে ম্যাথকে ইজি প্রসেসে কিন্তু পড়ে বেরিয়ে গেছে, আজকে তারা এস্টাবলিশ। পথের জিওগ্রাফি ভূগোলকে ভালোবাসতে হবে। আমি যেমন আমার প্রথম ক্লাস কলেজ বা স্কুল যাই হোক না কেন, প্রথম আমার ক্লাস থাকে ইন্টারেস্টিং ইন জিওগ্রাফি, নট ইন্ট্রোডিউসিং ইন স্টুডেন্ট। প্রথম আমার ক্লাস থাকে ইন্টারেস্টিং ইন জিওগ্রাফি, মানে জিওগ্রাফির প্রতি ইন্টারেস্ট কেন আসবে একটা স্টুডেন্ট তো সম্ভব নয়, কেন আসবে তার দায়িত্ব কিন্তু গার্জেনের, তার দায়িত্ব টিচারদের। ভূগোল প্রেমী হতে হবে, ভূগোলকে ভালোবাসতে হবে। ইফ ইউ লাভ ওয়াটার, ওয়াটার অলসো উইল লাভ ইউ। তুমি ভূগোলকে ভালোবাসো, ভূগোল তার প্রতিদান দেবেই দেবে, নিশ্চিত। ভালোবাসার মতো ভালোবাসতে হবে, মানে আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের ঠিক ওয়েতে এগোতে হবে, ঠিক পদক্ষেপগুলো ঠিকভাবে নিতে হবে। অতএব আমি প্রত্যেক গার্জেনদের বলবো, আপনারা ভিডিওটা দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, অবশ্যই লিঙ্কটিকে শেয়ার করে দিন, অপরে যেন দেখতে পায়, এবং ভবিষ্যতে যাতে প্ল্যানিং নিতে যাতে সুবিধা হয়, বা জিওগ্রাফি যে একটা ভাস্ট পার্ট বা ভাস্ট সাবজেক্ট বা একটা মানে লোডেড সাবজেক্ট,
এটা যেন মনে না হয়, তার জন্যই আমি আজকে এই অ্যাপ্লিকেশনটা এত সুন্দরভাবে করেছি। আমি এখানে অনেক শিক্ষক মহাশয়দের সাহায্য নিয়েছি, অনেক বিভিন্ন চ্যানেলের সাহায্য নিয়েছি, অনেক জিওগ্রাফারদের সাহায্য নিয়েছি, দিয়ে আমি আমার নিজের মতো করে একটা সুন্দর অ্যাপ্লিকেশন করেছি। যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়, যদি এর মধ্যে কোনো কিছু ভুল মনে হয়, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমাকে ফোন করতে পারেন, আমার নাম্বার আছে প্রদীপ্ত স্যার 9091910649। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। কোনো যদি আমাদের কোয়ারিজ থাকে অবশ্যই জানাবেন, বা 7908319128 এই নাম্বারে ফোন করতে পারেন। আমি আমার সময় মতো আপনাদের উত্তর অবশ্যই দিয়ে দেব। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারেন। আমি যদি প্রয়োজন মনে করি তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে আমি তার উত্তর আরো যদি সরলভাবে যদি করা যায়, অ্যাপ্লিকেশনকে যদি দেখানো যায়, তাহলে আমি সেটার জন্যও করে দেব। অবশ্যই কিন্তু একটা জিনিস বারবার বলছি, স্টুডেন্টদের কেউ ভয় খাওয়াবেন না, কারণ আমি জানি মানুষ সব পারে, মানুষ সব পারে। চেষ্টা করতে হবে, পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, বইপত্র নিয়ে পড়ে থাকতে হবে, নিজেকে আরো মসৃণ করতে হবে। মানুষ সব পারে, আপনি তাকে রাস্তা দেখান, সে নিশ্চয়ই পারবে। আমার প্রত্যেক স্টুডেন্টের প্রতি বিশ্বাস আছে, তারা যেতে পারবে জিওগ্রাফি নিয়ে, তাদের নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে। এবং যারা এইচএস, যারা ভূগোল নিয়ে জীবন গড়ার কথা ভাবছো, বা যারা কলেজ লেভেল, যারা ভূগোল নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার কথা ভাবছো এর ফিউচারে, সে কোম্পানি হোক, সরকারি প্রতিষ্ঠান হোক, তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে অবশ্যই আমি তাদের সাফল্য কামনা করছি। তারা ভগবানের কাছে প্রার্থনা করছি তারা জীবনে সফলতা অর্জন করুক ভূগোল নিয়ে পড়ে। এবং আমি যেমন স্কুল সার্ভিস পড়াই, তাদের স্কুল সার্ভিসে কিছুজন এই কয়েকদিন একটা কোশ্চেন করেছিল যে স্যার আমরা স্কুল সার্ভিস হচ্ছে না, আর একটা সময় তো হবে, এখন হচ্ছে না বিভিন্ন সমস্যার জন্য হচ্ছে না, তাহলে আমাদের পড়াশোনা তো আমরা থেমে থাকতে পারবো না। আরো তো অন্য লাইন আছে, তুমি যাও না জিওগ্রাফি নিয়ে পড়ে, কোনো অসুবিধা নেই। মেরিট থাকলে, চেষ্টা থাকলে অবশ্যই যে কোনো জায়গায় সুপ্রতিষ্ঠান পাওয়া যায়, এটুকু বিশ্বাস রেখে আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে, আমি গার্জেনের উদ্দেশ্যেও বলছি, প্রত্যেকটি আমার স্নেহের স্টুডেন্টদের উদ্দেশ্যেও বলছি, তোমরা এগিয়ে চলো। যদি চলার পথে কোনো বাধা আসে, কোনো প্রবলেমে পড়ো, আমায় ফোন করবে, হোয়াটসঅ্যাপে জানাতে পারো। ফেসবুকে আমার থট অফ জিওগ্রাফি বলে একটা ফেসবুক পেজ আছে, থট অফ জিওগ্রাফি বলে একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে জানাতে পারো। সেখানে অনেক ভূগোলের অনেক শিক্ষক মহাশয়রা আছেন, অনেক প্রফেসররা আছেন, অনেক ভূগোল মানে জিওগ্রাফাররা আছেন, তারা তাদের উত্তর দিয়ে দেবে, কোনো অসুবিধা কিছুই নেই। আমি তোমাদের চলার পথে শুভকামনা জানাচ্ছি। ভবিষ্যতে তোমরা জীবনে সুপ্রতিষ্ঠিত হও সেই আশীর্বাদ করি, ভগবানের কাছে সেই প্রার্থনা করে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন অফ জিওগ্রাফি বা ফিউচার অফ জিওগ্রাফি, জিওগ্রাফি নিয়ে পড়ার ভবিষ্যতে যে প্ল্যানিং বা স্বপ্ন তোমাদের পূরণ হোক, এই আশা রেখে আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা অবশ্যই লাইক করে, শেয়ার করে প্রত্যেকটি স্টুডেন্টদের কাছে পৌঁছে দিন। নমস্কার, ভালো থাকবেন।